কি বলছে যে গভীরতাকে ইঞ্চিতে প্রকাশ করার জন্য। তো চলো আমরা দেখি 1 মিটার সমান কত ইঞ্চি। ইঞ্চিতে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা 1 মিটার সমান কত ইঞ্চি সেটাই চলে যাব। চলো দেখি এখানে কত দেওয়া আছে, এই যে বইতে তোমাদের আছে। হ্যাঁ, তো বর্গমিটার, এটা না, এটা না, এই এই যে এখানে আছে, এই যে দেখো 1 মিটার সমান কত ইঞ্চি, 39.37 ইঞ্চি। দেখছো সবাই? জি জুহা, স্যার। জুহা শুনতে পাচ্ছ? সে তো শুনতে পাচ্ছ তুমি? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। তাহলে আমরা ক নম্বরে আমরা কি লিখবো বলো তো? আমরা ক নম্বরে লিখবো, আমরা ক নম্বরে লিখবো, আমরা জানি, আমরা জানি 1 মিটার সমান 39 দশমিক কত 37, 39.37 ইঞ্চি, 37 ইঞ্চি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো এটা? তাহলে আমাদের গভীরতা কত মিটার আছে? 3 মিটার। 3 মিটার সমান কত ইঞ্চি হবে? অবশ্যই এটার সাথে আমরা গুণ করব। সে তো করো তো আম্মু, কত হয়? এত ইঞ্চি কত হয়? 18 দশমিক 1 ইঞ্চি। 1 ইঞ্চি। ঠিক আছে, এটা হলো আমাদের ক নম্বরের অ্যান্সার। খ নম্বরে কি বলছে আমরা একটু দেখি। খ নম্বরে বলছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পুকুরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর ভিতরে 4 মিটার চড়া রাস্তা আছে, তাই তো? তাহলে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। এটা খুব সহজ। আমরা লিখব পুকুরের, পুকুর না বাগান, এটা বাগানের ভিতরে একটা পুকুর। আচ্ছা ঠিক আছে, বাগানের, আমরা লিখব বাগানের দৈর্ঘ্য। বাগানের দৈর্ঘ্য কত বলো? বাগানের দৈর্ঘ্য কত? বাগানের দৈর্ঘ্য সমান 80 মিটার না? 80 মিটার। বাগানের প্রস্থ কত? 60 মিটার। 60 মিটার। আচ্ছা, তাহলে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গমিটার। তাহলে কত হয়? 648 বর্গমিটার, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এবার হলো আমাদের পার দিছে না, তাহলে আমরা লিখবো পার বাদে, পার বাদে, পার বাদে কি থাকবে? বাগানের ভিতরে পুকুর খনন করছে, তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে? 80 থেকে আমরা বিয়োগ দিব হলো 2 গুণ কত, কত মিটার? 4 মিটার না মোতালেব? বিয়োগ 8 মিটার। ঠিক আছে, তাহলে কত হবে? 72 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ কত হবে? 60 বিয়োগ 5 মাইনাস 8 4 2 মিটার। তাহলে কত হবে? 60 বিয়োগ 8 কত হবে? 52 মিটার হবে না? 62 52 স্যার। তাহলে পার বাদে এখন বাগানের দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, ক্ষেত্রফল বের করতে পারবো না? এগুলো তোমরা পারো। পার বাদে পুকুরের ক্ষেত্রফল,
গুণ করলে কত হয় সে তো এত স্যার 3744 3744 বর্গমিটার, তাই না? অতএব আমাদের জি, পাড়ের স্যার। ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পাড়ের ক্ষেত্রফল কি হবে? এই যে 4800 থেকে বিয়োগ দিতে হবে 3744 বিয়োগ দিতে হবে। কত হয়? হ্যাঁ, কত হয় বিয়োগ করলে? 1056 স্যার। এত বর্গমিটার। এটা হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? জি, স্যার। সে তো জি স্যার। বুঝতে পেরেছো অঙ্ক? জি স্যার। আচ্ছা, গ নম্বর করি আমরা। তো আমাদের কি দেয়া আছে যে তোমার ক্যাম্পাস এলাকার কত হেক্টরের, আমাদের ক্যাম্পাস এলাকাটা দিচ্ছে কি একর, একর থেকে আমাদের কি বানাতে হবে হেক্টর। চলো আমরা খুব ঘুরে আসি যে আমাদের হেক্টর কত, এক একর সমান কত হেক্টর। ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি। বুঝতে পারতেছো তোমরা? এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, যে কি 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 মুখস্থ রাখতে হবে সেটা আমি তোমাদের বলে দিব। হ্যাঁ, সব জিনিসগুলি মুখস্থ রাখা দরকার। আচ্ছা, হেক্টর, হেক্টর কোথায়? তোমাদের সামনে বই আছে? এই যে এখানেই আছে। হ্যাঁ, এই যে দেখো, এক এক হেক্টর সমান সমান কত? 2.47 একর। 47 একর। হ্যাঁ, তাহলে 2.47 একর সমান আমরা লিখতে পারবো 1 হেক্টর, তাই তো? আমরা এটা একটু মুছে ফেলি, আমাদের আবার ডাস্টার ব্যবহার করতে হবে। আমাদের ডাস্টারটা নিয়ে আসি। একত্রিশ নম্বর অঙ্ক, ক নম্বর বলছে আমরা জানি, খেয়াল করো, আমরা জানি, আমরা হেক্টর বের করবো। তাহলে হেক্টরটা পরে লিখবো। তাহলে আমরা লিখবো আমরা জানি 2.47 একর, একর সমান 1 হেক্টর। এটা আমরা লিখবো। হেক্টরটা আমরা পরে লিখবো। কেন আমরা পরে লিখবো হেক্টরটা? কারণ হচ্ছে লড়ে না কেন, কি ব্যাপার? আচ্ছা, তাহলে অতএব 1 একর সমান সমান কত হবে? 1/2.47 হেক্টর। অতএব আমাদের কত হেক্টর আছে এখানে? কত একর আছে? 10 একর না? 10 একর সমান সমান 10/2.47 হেক্টর। কত হয় দেখো তো, সে তো স্যার 4.048 4.048 হেক্টর। এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। এটা সবাই বুঝতে পেরেছো? আমরা খ নম্বরে চলে যাই।
খ নম্বর বলছে কি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে বলছে। আচ্ছা, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে বলছে। তো স্কুল ক্যাম্পাসের সীমানা আমাদের এই যে স্কুল ক্যাম্পাস কোনটা, এটা না, এটার দৈর্ঘ্য আমাদের সরাসরি দেয়া নাই। তো আমরা সরাসরি না দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্যটা বের করব, তারপরে আমরা মিটারে প্রকাশ করতে পারবো। এটা খুব সহজ অঙ্ক, আমি দেখাচ্ছি। আমাদের আমরা আগে লিখব খ নাম্বার, যে আমরা জানি 1 একর সমান কত বর্গ মিটার বলো তো? 4046.86। সবাই এটা জানো? এটা আমি আগে দেখাইছিলাম, বর্গ মিটার। তাহলে 10 একর সমান কি হবে? 4046.86 গুণ 10 বর্গ মিটার। তাহলে গুণ করলে কত হবে? 4046.86 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে এত বর্গ মিটার যদি হয়, তাহলে আমরা ধরবো, একবার ধরি দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য তো ধরবো না, ধরবো প্রস্থ। প্রস্থ ধরলে দৈর্ঘ্য পাবো। ধরি প্রস্থ ক মিটার। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ সেতু বলো? 4 গুণ। তাহলে 4 ক মিটার। যদি প্রস্থ ক হয় তাহলে দৈর্ঘ্য হবে 4 ক। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। 4 ক স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো 4 ক স্কয়ার সমান সমান এত, তাই না? প্রশ্ন মতে 4 ক স্কয়ার হলো 4046.86 বর্গ। বা এরকম অঙ্ক আমরা অনেক করছি, তাই না? আমরা পারবো না এগুলো? না বুঝলে আমাকে বলো, আমি কিন্তু বোঝাচ্ছি না, কারণ এই অঙ্ক আমরা এরকম নিয়মের অঙ্ক আমরা অনেক করেছি, তাই না? কত হবে? 4। কত হয় ভাগ করলে? ভাগ করলে কত হয়? 1011.7.15। 101 বলো 7। 7। না স্যার, দুইটা 1011 1011.7 .15। 15। আচ্ছা, তারপর আমরা এই ক স্কয়ারটার পাশে নিয়ে যাব না? স্কয়ারের পাশে নিয়ে গেলে কি হয়? রুট হয়ে যায় না? কত হয় দেখো তো? জি স্যার। তাহলে তুমি আগে রুট চিহ্ন দাও। জি স্যার, সাইন্টিফিক হলো স্যার। তো আগে জি রুট স্যার, বের করছি, বলতেছি। বলো। 100.58। 100.58। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের এই ক ছিল কি? প্রস্থ। তাই প্রস্থ হলো তোমার 100.58 মিটার। তাহলে দৈর্ঘ্য 4 গুণ না? দৈর্ঘ্য কি হবে? 100.58 গুণ 4 মিটার। ঠিক আছে? কত হয় তাহলে? 400। কত হয় গুণ করো? স্যার 402.32। 402.32। 402.32 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের এই যে দৈর্ঘ্য বের করতে বলছে না মিটারে, এই যে আমাদের দৈর্ঘ্য বলছে স্কুল সীমানা ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। তাহলে আমাদের মিটারে প্রকাশ হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, ক্লিয়ার এটুকু? না বুঝলে বলতে পারো। আর বুঝছি। আচ্ছা, এবার আমরা চলে গ নাম্বারে চলে আসি। হ্যাঁ, দাঁড়ো একটু মোছার ব্যবস্থা করি। মোছা লাগবে না আমরা।
নিজে করি গ নাম্বার। এবার আমরা বলছি কি অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন বের করতে বলছি। আচ্ছা, 4 দেয়ালের আয়তন যখন আমরা বের করব তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে দেখো আমি একটু বুঝাই, তোমাদের ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, সবাই আমার দিকে খেয়াল করো, আমি এটাই করি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা দেখো, যখন দেয়াল হয়, দেয়াল হলে যখন আমরা দেয়ালগুলো করি, দেখো এইভাবে আমরা করি না, তো এখানে একটা অংশ যদি দৈর্ঘ্য অথবা প্রস্থের একটা অংশ কিন্তু বাদ যাবে। দেখো কারণ কি, এই যে এইটা দিয়ে দৈর্ঘ্যটা পূরণ হয়ে গেছে না, হ্যাঁ, তখন এই দৈর্ঘ্যটা কিন্তু ছোট হয়ে যায় ভিতর দিক দিয়ে, তাই তো? এইভাবে কিন্তু আমার দেয়ালটা, তো এইটার দৈর্ঘ্য অথবা প্রস্থ, অথবা তুমি এইভাবেও দিতে পারো। এই যে দেখা যাচ্ছে দেয়াল, তোমরা মনে হয় বুঝতেছো না। দেখো জি স্যার। এই হলো আমার, মনে করে একটা দেয়াল, হ্যাঁ, এই একটা দেয়াল, চারদিকে তো 4টা দেয়াল থাকে, এরকম একটা 4টা দেয়াল থাকে না? তো দেখো আমি যদি এইভাবে করি, লক্ষ্য করো, এই যে এই একটা অংশ কিন্তু এই পুরুত্বের বাদ যাবে। এই যে এইভাবে যদি আমি রাখি, তাহলে দেয়ালের একটা অংশ কিন্তু আমাদের এভাবে বাদ যায়, তাই না? দেখা যাচ্ছে এটা ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। একটা অংশ কি করবে, বাদ যাবে। তো সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থেকে আমাদের কি করতে হবে আমি একটু দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব? আমাদের কি দেওয়া আছে, দৈর্ঘ্য বরাবর, আমরা ডাইরেক্ট করে ফেলতে পারবো, বরাবর দেয়ালের আমার ক্লাস মনে হয় ভালো লাগতেছে না। আয়তন, দৈর্ঘ্য বরাবর আমাদের দৈর্ঘ্য কত ছিল, 40, তাই না? প্রস্থ হলো, এখানে প্রস্থ হবে তোমার, উচ্চতাটা প্রস্থ হিসেবে কাজ করবে, যেহেতু দেয়ালের দৈর্ঘ্য হবে এইটা, আর প্রস্থ হবে কিন্তু এই যে 10, ঠিক আছে? আর উচ্চতা হবে কিন্তু এই পুরুত্বটা, ঠিক না, দেয়ালের যেহেতু। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হবে, ও আচ্ছা সরি, আমাদের উচ্চতাটাকে, আমাদের এই পুরুত্বটাকে আমরা সেন্টিমিটার আছে না, মিটারে বানাই নিয়ে আগে, ঠিক আছে? দেয়ালের পুরুত্ব কত আছে, সে তো 15 সেন্টিমিটার আছে না? তো এটাকে আমরা মিটারে বানাবো, তাহলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। কত হবে, 0.15 মিটার, এটা হবে মিটার, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তন, দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তন কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হিসেবে কি কাজ করবে, উচ্চতা 10 মিটার, আর উচ্চতা হিসেবে কাজ করবে এই যে 0.14। আচ্ছা, এখন দুইটা দেয়াল না, হ্যাঁ, এখন দেয়াল কয়টা, দুইটা না, দুই পাশে দুইটা, দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়াল থাকবে না, এই জন্য গুণ 2 দিব আমরা, এত ঘন মিটার, ঠিক আছে? গুণ করলে কত হয় দেখো তো, কত হয়েছে, 120 ঘন মিটার। আচ্ছা, এবার হলো হ্যাঁ, কত সেতু, স্যার 120 ঘনমিটার। আচ্ছা, এবার প্রস্থ বরাবর যখন আমরা আসব, প্রস্থ বরাবর দেয়ালের আয়তন, এখন প্রস্থ বরাবর খেয়াল করো, আমি বলছিলাম আমাদের কি করতে হবে, আমাদের দৈর্ঘ্য ঠিক আছে, এই দৈর্ঘ্য হিসেবে কাজ করবে প্রস্থ হলো 35, খেয়াল করো, এখানে একটু খেয়াল রাখতে হবে, বিয়োগ দিতে হবে আমাদের এই কি দুই দিকের 0.2 ইন্টু 0.15 বিয়োগ দিতে হবে, এটা হবে আমাদের প্রস্থ, হ্যাঁ, দৈর্ঘ্য এটা হবে প্রস্থ, আর এটা হবে 0.15 উচ্চতা। আমি হয়তো বুঝো নাই তোমরা, তাই না? এই যে আমরা বললাম না, যখন দেয়ালটা একটার সাথে আরেকটা লেগে থাকে, তখন এক প্রস্থ বরাবর অথবা দৈর্ঘ্য বরাবর আমাদের ওই পুরুত্বের অংশটা দুই দিক দিয়ে বাদ যাবে, সেই পুরুত্বটা আমরা দুই দিক দিয়ে বাদ দিলাম। এই যে প্রস্থের, এই যে এটার প্রস্থ আমাদের
এইটার এই 2 মিটার বাদ দিলাম আমরা, দিয়ে এটা হিসেব দৈর্ঘ্য ধরলাম, এটা প্রস্থ, এটা উচ্চতা। সবাই বুঝতে পারছো? এখন আমরা এটা ক্যালকুলেশন করি, কত হয়। জি স্যার। আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে 35 বিয়োগ এটা কত, বিয়োগ গুণ করলে কত হয় দেখো তো, 0.330, তাই না, গুণ 10 গুণ 0.15। না বুঝলে বলতে পারো আমাকে। আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করলে কত হয় দেখো তো, 35 বিয়োগ 0.30 লেখো। ও আমাদের আরো তো 2 গুণ করতে হবে, 2টা দেয়াল না, আরো 2 গুণ করতে হবে। কত হয়? স্যার 34.7। 34.7 গুণ 10 গুণ 0.15 গুণ 2, দুই দিকের দেয়াল, হ্যাঁ, তাহলে গুণ করলে কত হয় দেখো, স্যার 31.23। 31.23। ভালো করে দেখো, 23। হয় নাই তো, একটু ভালো করে দেখো। 34, দাঁড়ান স্যার দেখতেছি আবার। অথবা একটু দেখো, স্যার 104.1। 10 বলো, 4.1। 0.1, 4.1 হ্যাঁ, ঘন মিটার। ঘনমিটার। হ্যাঁ, তাহলে অতএব 4 দেয়ালের মোট আয়তন কত হবে, 4 দেয়ালের মোট আয়তন, মোট আয়তন এখানে আমাদের আছে হলো 120, 120 যোগ 104.1 ঘন মিটার, যোগ করলে তো কত হয়, তাহলে 224.1। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে অঙ্ক। অঙ্ক ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো?